আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা লাইভ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সবাই একটু দ্রুত আমাদের লাইভটা জয়েন হয়ে যান এবং আপনারা আমাদেরকে বলেন যে আসলে আমাদের লাইভটা ক্লিয়ার আছে কিনা। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আপনারা জানেন যে আমার দুই বউকে নিয়ে আমি মিরপুর 10-এ একটা ফটোশ্যুট করার জন্য গেছিলাম, ব্রাইডাল ফটোশ্যুট। তো এই ব্রাইডাল ফটোশ্যুট নিয়ে মূলত আমাদের আজকে আলোচনার বিষয় এবং এখানে আমরা কিছু প্রবলেম ফেস করছি, যেটা আপনাদেরকে জানাইতে চাই। প্রবলেমটা হচ্ছে, আচ্ছা আমরা লাইভটা শুরু করে দিচ্ছি। এখন যারা দেখতেছেন এবং পরে যারা দেখবেন তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন যেন তাদের কাছে এই গুরুত্বপূর্ণ কথাগুলো যায়। তো আপনারা জানেন যে আস্তে আস্তে আমরা কিন্তু আমাদের পেজ, আমাদের আইডি, আমাদের চ্যানেলগুলো গ্রো করতেছে, অনেক বড় হচ্ছে, প্লাস আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। তো এই জিনিসটা কিছু মানুষের সহ্য হচ্ছে না। কেমন সেটা আপনাদেরকে আগে বলি। আপনারা জানেন যে দুই বউকে আমি ব্রাইডাল শ্যুটের জন্য নিয়েছিলাম, একজন গায়ে হলুদের আর একজন ব্রাইডাল শ্যুট করতে গেছিল। যাওয়ার পরে আমরা একটা রেস্টুরেন্টে আমরা ভিডিও করছিলাম। রেস্টুরেন্টটার নাম হচ্ছে কি জানো, ভার্গো লঞ্চ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। তো ওইখানে আমরা গেছিলাম খাওয়ার জন্য। খাইতে যায় ওইখানে আমরা কিছু ভিডিও করছি, কিছু লাইভ করছি। তো এই লাইভ করার পরে ওইখানে এবং আমরা যাদের কাছে ব্রাইডাল শ্যুট নিছি, যে আপুর কাছে, ওনাকে এই দুই জায়গায় কিছু লোক তাদেরকে ফোন দিয়ে বলতেছে যে আপনাদের এত বড় বড় প্রতিষ্ঠান, আপনারা সুনামধন্য একটা প্রতিষ্ঠান, অথচ আপনারা এইখানে ওনাদেরকে আনছেন, হ্যাঁ, যে সে তো লগিয়া সেলুনে কাজ করে খায়। আপনি যাকে আনছেন সে তো সেলুনে কাজ করে খায়, তার মতো একটা নিম্ন শ্রেণীর একটা লোককে আপনি কেন আপনাদের প্রতিষ্ঠানে আনলেন? ওই আপুকেও বলছে যে আপনি কেন আনলেন তাদেরকে ব্রাইডাল শ্যুট করানোর জন্য। এবং আমরা যে রেস্টুরেন্টে খাইছি তাদেরকে পর্যন্ত ডিস্টার্ব করতেছে, তাদেরকে ফোন দেওয়া বলতেছে যে একজন সামান্য চুল কেটে খায়, সেলুনে কাজ করে খায়, এই লোককে আপনারা কেন ইয়াতে আনলেন, আপনাদের এই ইয়াতে আনলেন, মানে রেস্টুরেন্টে আনলেন, বা আপনাদের কেন এই পার্লারে আনলেন? তো এইটা তাদের কাছে জবাব দিতে চাইতেছে। তো দেখেন মানুষ কি পরিমাণ পিছনে লাগলে এরকম করতে পারে। আচ্ছা ভাই, একটা মানুষ দেখো লাইভের মধ্যে কিন্তু একটা মানুষ যদি মনে করেন মানে সেলুনে কাজ করে খায়, তার মানে কি তার কোনো দাম নাই এই সমাজে? এই সমাজকে কি তারা এই শিক্ষাই দিচ্ছে যে একজন সেলুনওয়ালা কখনো কোনো রেস্টুরেন্টে যা খাইতে পারবে না, বা তার বউরা খাইতে পারবে না? এইটা কি কোনো সামাজিক কথা হইতে পারে? কেন সেলুনে যে কাজ করে সে কি মানুষ না? তারা এত ছোট করে দেখতেছে কেন? যে লোকটা এই কমেন্টটা করছে, হ্যাঁ, আমরা একজন ব্যক্তি এই কাজটা করছে, আমরা খুঁজতেছি এবং আমরা অবশ্যই কে এই কাজটা করছে এটা তারা আমাদেরকে নক দিছে, আমাদেরকে জানাইছে যে ভাই আপনাদের শুট নেওয়ার পরে এরকম করে ফোন দিয়ে আমাদেরকে বলতেছে। আমরা বলছি ঠিক আছে, আপনারা যদি আইনি ব্যবস্থা নিতে চান তাহলে নিতে পারেন, আমাদের পক্ষ থেকে সাপোর্ট আছে। এবং এটা নিয়ে যদি ভবিষ্যতে কে করতেছে এটা যদি জানতে পারি, অবশ্যই আমরা তার বিরুদ্ধে মামলা করব বা জিডি করব, যাই করি আমরা আইনত ব্যবস্থা নিব তার জন্য, যারা আমাদেরকে দিয়ে আমাদের এই ভালোটা দেখতে পারতেছে না। অবশ্যই এটা খুঁজে বাইর করে এখনকার দুনিয়ায় কোনো কঠিন কোনো কাজ না। যারা এই কাজগুলো করতেছে এটা খুব ইজি একটা কাজ, এখন মানুষকে খুঁজে বের করতে বেশি সময় লাগে না। তবে আমাদের সন্দেহের তালিকায় আছে ওই মানুষটা। আমরা কিন্তু অলরেডি একজনকে আমরা সন্দেহ করছি যে এত সুন্দর করে গুছায় কথা বলতে সে ছাড়া আর কেউ পারে না। সে এত সুন্দর করে বলছে যে ভাই আপনারা এই সেলুন কাজ করে খায় এরকম একটা লোককে আপনাদের প্রতিষ্ঠানে আনছেন, এতে করে আপনাদের প্রতিষ্ঠানের তো বদনাম হইতে পারে। এত সুন্দর করে গুছায় কথা বলছে। তো আমরা একজনকে সন্দেহ করছি, এখন শিওর না বললে তার নামটা আমরা অ্যানাউন্স করলাম না। তবে আমরা যদি শিওর হই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব ইনশাল্লাহ। আপনারা দেখতে পারবেন। আমরা তাদেরকে বলছি ঠিক আছে আপনারা তাইলে একটা কাজ করেন, আপনারা খোঁজ লাগান এটা কে হইতে পারে, খোঁজ লাগানোর পরে সে মানুষটাকে বের করেন, তারপরে আমরা তার বিরুদ্ধে এটা ব্যবস্থা নিব। আর যেটা আমি বলতে চাই যে ভাই একজন সেলুনে কাজ করে খায় সে কি মানুষ না, তাকে মানুষ মনে না? আর যে কথাটা বলছে সে একটা পুরুষ মানুষ, মানে এইটুকু আমাদেরকে বলছে যে সে একটা পুরুষ মানুষ যদি হয়ে থাকে সে তো নিজেও সেলুনে যায় চুল কাটে। তো সেলুনওয়ালা মানুষকে যদি এত পছন্দ হয় তাহলে সেলুনে যায় কিসের জন্য চুল কাটতে? সে বাসায় বইসা তার বউরে দিয়ে কাটাইতে পারে না, নিজে কাটতে পারে না, সে আসে কেন সেলুনওয়ালার কাছে? সেলুনওয়ালা যদি খারাপ হয়, মানুষকে কত নিম্নভাবে দেখে। আমরা যে একটু একটু করে উপরে উঠতেছি এটা অনেকের সহ্য হচ্ছে না। আসলে এতদিন আমরা দেখতাম যে কোনো একটা সেলিব্রিটি উপরে উঠলে মানুষে তার পা ধরে টানতো, হ্যাঁ, এটা আমরা অনলাইনে শুনতাম বা অনেকে বলতো। আজকে সেটার শিকার আমরা নিজেরা হচ্ছি।
আমি নিজে অবাক হয়ে গেছি যে আমাদের পিছনে এখন লোক লেগে গেছে। আমরা একটা ব্রাইডাল শুট করতে পারবো না, আমরা যা ভালো রেস্টুরেন্টে খাইতে পারবো না, আমরা কিচ্ছু করতে পারবো না, যা করার সব হেরাই করবো। যত মনে হয় কি মানে ওই লোকের কথা শুনে এমন মনে মনে বাংলাদেশটা তার বাপের কিনা। শুধু বাংলাদেশ না, পুরো দুনিয়াটা সে মানে রাজত্ব করবে, আল্লাহর উপরে সে যাইতেছে। তো আমি এটাই বলতে চাই যে ভাই আমাদেরকে এরকম ছোট করে দেখার কি আছে বলেন? আমরাও তো মানুষ, আমরাও তো এই সমাজে থাকি, এবং আমাদেরকে দিয়েও তো মানুষের। আচ্ছা, এক ভাই আমাদেরকে ফুলের ভালোবাসা দিছে ফেসবুকে, ওনার নাম হলো ফরহাদ আলী। ফরহাদ মামা, মামা কেমন আছেন? আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ধন্যবাদ মামা। তো মানে এই জিনিসটা এত পরিমাণ খারাপ লাগলো, আমরা অনেক খুশিতে খুশিতে গেছি যে না আমরা আস্তে আস্তে আমাদের ফলোয়ার যারা আছে তাদের জন্য আমরা সুন্দর সুন্দর কাজ করতেছি। হ্যাঁ, আমরা চাচ্ছি সামনে আরো ভালো ভালো কাজ করতে। কিন্তু এই যখন মনে করেন ব্রাইডাল শুটটা কইরা আসার পরে, হ্যাঁ ব্রাইডাল শুটটা কইরা আসার পরে যখন এই জিনিসটা শুনলাম, উনি যখন ফোন দিয়ে বললো ওই আপুটা, এবং আরো কিছু লোকজন আমাদেরকে বললো যে এইভাবে বলতেছে, তখন বলেন একটা মানুষের কি পরিমাণ খারাপ লাগতে পারে? আপনারাই বলেন। মানে মানুষকে এত ছোট করে দেখা ঠিক না, আমরা সবাই মানুষ, দিন শেষে সবাই কবরে যাইতে হইব। মানে পুরো অবাক হয়ে গেলাম যে কি রে ভাই, আমরা কি এমন করছি সমাজের ভিতরে? একজন মানুষ, আমাদের একটু ফেস ভ্যালু আছে অনলাইনে, এটা সবাই জানেন, যেহেতু আমরা ভাইরাল হইছি, আমাদের একটা ফেস ভ্যালু আছে। মানুষ আমাদেরকে নেয় হায়ার করে, তাদের পার্লারে, তাদের শপে, তাদের রেস্টুরেন্টে, অনেকে ইন্টারভিউর জন্য আমাদেরকে ডাকে, হায়ার করে নেয়। কেন নেয়? কারণ তারা আমাদের দিয়ে উপকৃত হয়। তা আমাদের দিয়ে যদি কেউ উপকৃত হয়, এতে তো কারো কোনো সমস্যা থাকার কথা না, ঠিক না? তো মানুষ চায় যে যেহেতু আমাদের ফেস ভ্যালু আছে, আমাদের দিয়া তারাও একটু তারা একটু লাভবান হওয়ার। যেমন হয়তো আপু আমাদেরকে নিছে, আমাদের দিয়ে একটু শ্যুট করাইলে আপুর একটু উপকার হবে, আপুর এখানে কিছু কাস্টমার যদি আমাদের মাধ্যমে যায়, এটা তো ভালো কথা ভাই, এটা তো সমাজের জন্য কোনো খারাপ কিছু না, খারাপ কিছু। তাই এই জিনিসটা মানুষের সহ্য হইল না। তারা ফোন দিয়ে তাদেরকে থ্রেট দিচ্ছে, তাদেরকে বলতেছে যে আপনারা কেন আনলেন এরকম নিম্ন শ্রেণীর মানুষ। মানে নিম্ন শ্রেণীর মানুষরা মনে মানুষ যে কথাটা বলছে সে নিজে, মানে যে কথাটা বলছে যদি ওই আমাদের সন্দেহ ঠিক হয়, সে মানুষটা কিন্তু আমাদেরকে দিয়ে চলতেছে এখন বর্তমানে। হ্যাঁ, যারা আমাদের পিছনে লাগছে, হ্যাঁ আমরা অলরেডি আমাদের সন্দেহের তালিকায় আছে, কিন্তু আমরা কনফার্ম না। আমরা ওনাদেরকে বলছি যে আপনারা আগে শিওর হন যে এটা কে, আপনারা খুঁজে বের করেন। খুঁজে বের করার জন্য দরকার হলে আপনারা আইনত ব্যবস্থা নেন, ঠিক আছে? ব্যবস্থা নিয়ে আপনারা করেন। আপনাদেরকে যদি বেশি তারা ফোন দিয়ে ডিস্টার্ব করে বা আরো যদি কথা বলে, ভবিষ্যতে আবার ফোন টোন দেয়, অবশ্যই আপনারা আইনত ব্যবস্থা নেবেন, নিয়ে আমাদেরকে জানাবেন। আমরা দেখবো এই লোককে, দেখার পরে আমরা তার বিরুদ্ধে মামলা করব বা তার মানে তাকে সাহায্য করার জন্য যা করে লাগে আমরা করব। অলরেডি আমাদেরকে অনেকেই নক দিছে যে ভাই যারা আপনাদেরকে হ্যারাসমেন্ট করতেছে, আমরা অনেকের সাথে যোগাযোগ করছি, কইরা বলছি। হ্যাঁ, আমরা অনেককেই বলছি এই কথাটা, যারা মানে অনেক উপর লেভেলের লোক আর কি, আমাদের অনেক ফ্যান ফলোয়ার আছে যারা অনেক উপর লেভেলের, তো তারা আমাদের সাথে যোগাযোগ করছে, আমরা তাদের সাথে যোগাযোগ করছি, যোগাযোগ করে বলছি যে আমাদের এরকম হ্যারাসমেন্ট করতেছে, আমরা যেখানে শুট নিতে যাচ্ছি বা যেখানেই যাই তাদের সমস্যা হচ্ছে, তারা সেই মানুষগুলোর ফোন দিয়ে তারা ডিস্টার্ব করতেছে। তো আমি বলতেছি, তো তারা আমাদেরকে এটা বলছে যে ভাইয়া বা আপু যাই হোক আমাদেরকে বলছে যে আপনারা একটা কাজ করেন, আপনারা যদি সোশ্যাল মিডিয়ায় হ্যারাসমেন্টের শিকার হন অবশ্যই জানাবেন আমাদেরকে, আমরা এটার ব্যবস্থা নিব। অলরেডি আমাদেরকে অনেকজনে হেল্প করার কথা বলছে যে ঠিক আছে, আপনারা যদি কখনো কোনো সমস্যায় পড়েন, আপনারা যদি কেউ হ্যারাসমেন্ট করে আপনাদের অনলাইনে, আপনারা যে শুট নিতে যান ওইখানে নাকি থ্রেট দিচ্ছে বা বাজে কথা বলতেছে, এরকম যদি হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। লোকটা শুধু কে এটা শিওর হয়ে জানাবে, তারপরে দেখেন তার বিরুদ্ধে আমরা কি নেই, হ্যাঁ কি ব্যবস্থা নেই। তো আমাদেরকে 3-4 জন নক দিছে, নক দিয়ে এইভাবে বলছে, এবং আমরা অতি শীঘ্রই যারা এই কাজটা করতেছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই যারা এই কাজটা করতেছো তলে তলে, ঠিক আছে, সাবধান হয়ে যাও। হ্যাঁ, যদি ভালো চাও সাবধান হয়ে যাও, কারণ আমরা খোঁজ লাগাচ্ছি লোকজনদেরকে দিয়ে, যদি বের করতে পারি অনেক বড় সমস্যা হয়ে যাবে তোমাদের, পরে কিন্তু আর আমরা কোনো ক্ষতি করতেছি না যে একদম, আমরা চাচ্ছি না আমাদের দ্বারা কারো ক্ষতি হোক, আমরা চাচ্ছি না আমাদের দ্বারা কারো ক্ষতি হোক, কিন্তু কেউ যদি আমাদের পিছনে লাগে, আমাদেরকে কিন্তু অলরেডি লোক সেট করা হয়ে গেছে, শুধু যদি খুঁজে বের করতে পারি তাহলে কিন্তু, যেহেতু আমাদের একটা ফেস ভ্যালু আছে, আমরা যদি তার নামটা অনলাইনে মেনশন করে দেই, তার ছবিটা মেনশন করে দেই বা কোনোভাবে যদি তারা দিয়ে দেই, সে কিন্তু আর জীবনে মুখ দেখাইতে পারবে না, এবং আমাদের যে ভালোবাসার মানুষ আছে
তারা কিন্তু সবাই কিন্তু নিম্ন শ্রেণীর না, আমাদের মতো অনেক হাই সোসাইটির মানুষও কিন্তু আমাদেরকে ভালোবাসে, তারা কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে নক দেয়। তো আমরা যদি তাদেরকে বলি তখন কিন্তু তার অবস্থা খারাপ হয়ে যাবে, তার অবস্থা যে কি হবে এটা সে বুঝতে মানে পারবে। এই মানুষটা কিভাবে পারলো এতটা ছোট করে আমাদেরকে কথা বলা, হ্যাঁ আমাদেরকে অনেক অনেক কথা বলে, কিন্তু কেউ আমার হাজবেন্ডের কাজ নিয়ে তার পেশা নিয়ে কখনোই খারাপ মন্তব্য করে না, বা আমরা একটা জায়গায় গেছি ওইখানে যাই এই ধরনের কথা বলার মতো সাহস আসলে তাদের নাই, বা তারা বলবেও না। কিন্তু এই যে যে মানুষটা বলছে, আমাদের সন্দেহ যদি ঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই এই মানুষটার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব, এটা তো 100%। সে যদি আমাকে একটা চিমটি দেয়, মানে সে যদি আমার একটা খামচি দেয়, আমিও ট্রাই করব তারে দেওয়ার। আচ্ছা, জান্নাত নামের এক আপু লেখছে, আপনি সেলুনে কাজ করেন তার জন্য কি এমন বলবে? মানুষের মন মানসিকতা এত খারাপ, ভাইয়া অবশ্যই খুঁজুন তাকে। অনেক অবশ্যই, অনেক ধন্যবাদ আপু। হ্যাঁ আপু, জান্নাত আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমলা। অবশ্যই আমরা খোঁজ লাগাচ্ছি, আমরা সেই রেস্টুরেন্টওয়ালাকে বলছি যে আপনারা খোঁজ লাগান, এবং আপুকে বলছি খোঁজ লাগান, এই লোককে বের করেন, তারপরে এর বিরুদ্ধে দেখেন, এর বিরুদ্ধে মানহানির মামলা দেওয়া হবে। ঠিক আছে, অনেকে আমাদেরকে হেল্প করতেছে, বলছে যে ঠিক আছে আপনারা মামলা টামলা যা দিবেন জানেন, ঠিক আছে আমরাও আপনাদের পক্ষে আছি এবং তাদের সমস্যা করা হবে। সবাই যে আমাদের বিপক্ষে তা কিন্তু না, অনেক মানুষ আছে যারা আমাদেরকে অনেক ভালোবাসে, তারা বলছে আমাদেরকে হেল্প করবে। হ্যাঁ, আমাদের কিন্তু অনেকে হেল্প করতে চাচ্ছে, কিন্তু আমরা শুধু মানুষটাকে এটা শিওর না, এটা যদি শিওর হয় অবশ্যই তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিব। এই জন্য বলতেছি যারা আমাদের পিছু লাগছে অবশ্যই তোমরা সতর্ক হয়ে যাও, তা না হলে আমরা কিন্তু অনেক খারাপ হয়ে কোনো যাবে। সময় কোনো ক্ষতি করি না, বা কোনো মানুষের পিছনে যা লাগি না। আমাদেরকে অনেকে অনেক কথা বলে, আমরা কখনোই তাদের পিছনে লাগিনি, কিন্তু না, পিছনে লাগে এক কথা, এমন ভাবে লাগছে পিছনে লাগে এক কথা। হ্যাঁ, অনেকে আমাদের কমেন্টে এসে অনেক বাজে কথা বলে ইয়ে করে, ওগুলো আমরা গণাই দিই না, ওটা আলাদা কথা। কিন্তু আমরা একটা কাজ করছি, তারা আমাদেরকে দিয়ে একটা কাজ করেছে, সেইখানে তাদেরকে ফোন দিয়ে কেন থ্রেট দেওয়া লাগবে, এবং তাদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করতে যে আপনারা কেন আনবেন, মানে তারা কেন আনবে তার থেকে জবাব দিতে নেওয়া লাগবে। সে মনে হয় বাংলাদেশের প্রেসিডেন্ট, যে তার কাছ থেকে পারমিশন নিয়ে তারা কাজ করবে। তো এই জন্যই মূলত আমরা এই পরিমাণ খেপছি, এবং আমরা আপুকে বলছি ঠিক আছে আপনি খোঁজ লাগান, এই লোকটা কে দেখেন বের করতে পারেন কিনা, তারপরে আমরা একত্র হয়ে রেস্টুরেন্টের যারা ওনার আছে তারা, এবং তারপরে যে আপু আছে ওনাদের সাথে একসাথে বৈশা আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব, একবার কঠিন একটা ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। অবশ্যই এটা মনে করেন না যে আপনাদের ছাড় দেওয়া লাগবে, আমরা কখনোই তাদেরকে ছাড়বো না, কারণ আমরা কোনো সময় আমরা কারো পিছে লাগি না, কারো পিছনে কোনো কথাও বলি না। আর আমাদের পিছনে লেগে কেউ পার পাবে না, কারণ আমাদের একটা ফেস ভ্যালু আছে। বললাম কি, তার ছবিটা যদি অনলাইনে দিয়ে দেই তাইলে মনে করেন সমাজের ভিতরে মুখ দেখাইতে পারবে না। তো মানুষের পিছনে লাগা বাদ দেন। আর সবচেয়ে বড় কথা, মানুষকে কটাক্ষ করা, তার কাজকে কটাক্ষ করে কথা বলার অধিকার কারণ নাই, এটা খুবই খারাপ একটা জিনিস। ঠিক আছে, সমাজে মানুষ অনেক নিম্নমানের কাজ করে খায়। এখন যদি দিন শেষে সে তো মানুষ, দিন শেষে কাজটা কর্মটা তো বড় কথা না, সবাই একই জায়গায় যাওয়া লাগবে। শোনেন, যে বলতেছে না এই কথাটা যে আমি সেলুনে কাজ করে খাই, সেও 3 বেলা খায়, আমিও 3 বেলা খাই, হয়তো সে একটু বেশি খায় আমি কম খাই, ঠিক আছে, কিন্তু দিন শেষে আমরা দেখা গেছে তার চেয়ে অনেক ভালো আছি, সুখে আছি। হ্যাঁ, তো ওই যে মানুষের সুখে থাকতে ভূতে কিলায়, সুখটা দেখতে পারতেছেন। আচ্ছা, আমাদের এখানে নেট প্রবলেম, আমরা দুইটা বউ, তুমি একজন ইয়ে করো, আর একটা পুরুষ তার বউ দিয়েও চাকরি করে, সেও চাকরি করে। হ্যাঁ, বুঝছো তো, আমাদের দুজনে দিয়ে তুমি চাকরি করাও না, এখানে এই কথা যে চাকরি করা খাও, বুঝো নাই, এজন্য এখানে চলে। তবে একটা কথা, যে আঘাত দিয়ে আমার হাজবেন্ডের আঘাত দিয়ে কথাগুলো কইছে, আল্লাহর কাছে শুধু এটাই বলবো যে আল্লাহ ওই মানুষটারে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, আর এমন নিম্ন শ্রেণীতে কোনোদিনই তারে নিও না, তারে আরো উপরে ওঠার সুযোগ করে দাও, সেজন্য আরো বলতে পারে, সেজন্য আরো আমাদের পিছনে লাগতে পারে, আমাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে, তারে আরো ক্ষমতা দাও আল্লাহ। কারণ একটা কথা কি, আপনারা যদি কারো ক্ষতি করতে চান আপনারও ক্ষতি হয়ে যাবে, কোনো না কোনো দিক দিয়ে ক্ষতি হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি নাও করতে পারি, এমন দিক দিয়ে ক্ষতি হয়ে যাবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য মানুষের পিছনে লাগা ছাড়েন। মানুষের পিছনে লাগে কয় টাকা ইনকাম করবেন, কি করতে পারবেন, হ্যাঁ কি লাভ হবে, এটা শুধু নিজেদের বদনাম, আর কিচ্ছু না। আর আমাদের ক্ষতি করতেও পারবে না কেউ, কারণ আমরা উপরে উঠতেছি, আমরা উপরে উঠতেই থাকবো। পিছনে দেখতেছেন তো যে পরিমাণ মানুষেরা আমাদেরকে কমেন্টে গালাগালি, যে পরিমাণ মনে করেন
মানে কমেন্টগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ বাজে কমেন্ট করে। কিন্তু আমাদেরকে কি দমায় রাখতে পারতেছে? আমাদের কোনোদিনও দমায় রাখতে পারবে না। আমরা আমাদের মতো উঠে যাবো। আচ্ছা ইউটিউবে যে আজকে আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করতেছে, সে না ওইখানেই পড়ে থাকবে, কিন্তু আমরা একসময় উঠে যাবো। কিন্তু এইটার জন্য তারা অনেক শাস্তি পোহাইতে হবে, আজকে নয় একদিন না একদিন, কারণ সত্য কোনোদিন চাপা থাকে না। হয়তো সে গোপনে করতেছে, ভাবতেছে যে আমি গোপনে করলাম, আমার তো দেখলো না, জানলো না, অবশ্যই এটা বাইর করা হবে। আজকে না বাইর হলেও কোনো না কোনো দিন বাইর হবে, সেদিন কিন্তু সেইটার জবাব পাবে। আচ্ছা আমাদের ইউটিউবে অনেক প্রবলেম হতেছে, ইউটিউব থেকে সবাই ফেসবুকে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, যারা ইউটিউবে দেখতে সমস্যা হচ্ছে তারা চাইলে ফেসবুকে আসতে পারেন। আমাদের কিন্তু একসাথে ফেসবুকেও লাইভ চলতেছে। আচ্ছা ফেসবুক থেকে আমরা একটু কমেন্ট নেই। আচ্ছা একটা কাজ করো না, তুমি ইউটিউব লাইভটা অফ করে দাও। না না, এটা অন থাকুক এখানে একদম নিরস। আচ্ছা ওই চুনরি বাটিকের ওই আপু একটা সুন্দর কমেন্ট করছে যে কই গেল কমেন্টটা? উপরে হয়তো কমেন্টটা তো পড়তে পারলাম না। আচ্ছা উপরে দেখো না, এই যে লেখছে ইনশাআল্লাহ অনেক উপরে যাবেন একদিন। ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের জন্য। দোয়া করবেন। আপুকে অনেক অনেক ধন্যবাদ আমার এখানে কমেন্ট করার জন্য। এই যে চুনরি বাটিক আপু কিন্তু আমাদের খুবই কাছের একজন মানুষ। তো আপু কিন্তু অনলাইন শপ আছে চুনরি বাটিক, এটা ওনার একটা পেজ। লাইভের মাধ্যমে যারা আমাদেরকে দেখতেছেন তারা চাইলে চুনরি বাটিক পেজে ঘুরে আসতে পারেন। আপু অনেক সুন্দর সুন্দর ড্রেস সেল করে, যারা মেয়েদের ড্রেস কিনতে পছন্দ করেন এবং গরমের সময় যারা বাটিকের পাতলা আপনার থ্রি পিস গুলো পড়তে পছন্দ করেন, চাইলে কিন্তু তার পেজটা ভিজিট করতে পারেন। চুনরি বাটিক দেখেন এখানে কমেন্ট করছে। এখানে এত মানুষ যে আমাদেরকে ভালোবাসে, হ্যাঁ তারা কি আমার হাজবেন্ডের পেশা নিয়ে কথা বলছে? কেউ কিন্তু মানে তার পেশা নিয়ে ছোট করে কটাক্ষ করে কথা বলে। কিছু কিছু মানুষ বললে ওইটা আসলে অতটা খারাপ ভাবেও বলে না, কিন্তু যে মানুষটা আমাদের ক্ষতি করার চেষ্টা করতেছে ওই মানুষটা ওইখানে কল দিয়ে এত ভাবে মানে বাজেভাবে প্রেজেন্ট করছে বিষয়টারে, মানে আমরা মানুষই না, এক কথায় যে আমরা কোনো মানুষই না। যে মানুষের কাজ নিয়ে ছোট করে কথা বলে তারা আমরা মানুষই মনে করি না। সে কোনো মানুষের কাতারে পড়তে পারে না, সে মানুষ। আচ্ছা বুঝো, সে বুঝছো নিম্ন, তো সে দেখছি তার নিজেরই মন মানসিকতা ছোট। মানে ছোট লোকের একটা লিমিট থাকে, যে মানুষের কর্ম নিয়ে যে খোটা দেয় তার চেয়ে বড় ছোট লোক পৃথিবীতে মনে হয় না আর কেউ আছে আমার দৃষ্টিতে। আমার কাছে সেই সবচেয়ে ছোট লোক যে মানুষের কর্ম নিয়ে কটাক্ষ করে। আজকে কি চুরি করে খাইতেছে, যারা চুরি করে খায় তাগরে ছোট করে কথা কওয়া যায়, ঠিক আছে, যে চুরি করছে ডাকাতি করছে, সে কাজ করে খায়, এটা তার পেশা। আচ্ছা একটু ফেসবুকে ঢুকতো, এই সাউন্ড কম ফেসবুকে ঢুকে দেখতো আমাদের ফেসবুক লাইভটা ক্লিয়ার আছে কিনা। আমি তো এটাতে ইউটিউবে ইয়ে করতেছি। যে আমাদের পিছনে লাগছে আল্লাহ তার বিচার করুক। হ্যাঁ, আর আমাদের পিছনে দোয়া ভালোবাসা সব সময় থাকবে ইনশাআল্লাহ। সে দেখতেছে হুট করে এত উপরে উঠে গেল সেলুনালা, বুঝছো? দেখে মানে তার জ্বলে পুরো শেষ। মানুষের কি পরিমাণ মানে হিংসা, যে দেখতেছে কি রে অল্প দিনে এত তাড়াতাড়ি উপরে উঠে যাইতেছে, তার আর সহ্য হইতেছে না। হ্যাঁ, যে এত তাড়াতাড়ি কিসের জন্য উঠতেছে বুঝেন নাই? কারণ বাংলাদেশের ওই যে খেলার নাম হাডুডু, আর সামনে যাইতে নিলে পিছনে টাইনা ধরে। তো এই খাসলতটা বাংলাদেশের মানুষের ভিতরেই সবচেয়ে বেশি। কেউ যদি উপরে ওঠে তারা দেখতে পারে না আমরা কি এমন কাজ করছি সমাজের জন্য, যেটার জন্য সমাজে মানুষে খারাপ বিয়ে করতেছে। দোয়া ভালোবাসা সব সময় থাকবে। ধন্যবাদ। সেলুনে না গেলে তো আচ্ছা আমাদের ছাড়া কি মানুষ চলতে পারবে? আচ্ছা দাঁড়াও, সেলুনে না যায় কি কোনো পুরুষ মানুষ থাকতে পারবে? দুনিয়াতে এমন কোনো পুরুষ মানুষ আছে? কোনো বাপের বেটা করতো যে আমি সেলুনে না যেয়ে থাকতে পারবো? হ্যাঁ, সে তার বাচ্চা কাচ্চা এগুলো সেলুনে নিয়ে আসে না। আর যদি এই লোক যদি যে লোক আমাকে সেলুনের বিষয়ে কটাক্ষ করে কথা বলছে, এই লোককে যদি খুঁজে বের করা যায়, এই লোকের ছবি অনলাইনে দিয়ে দেবো, বাংলাদেশে কোনো সেলুনওয়ালা জানো তার এবং তার ছেলের, তার 14 গোষ্ঠীর যেন কেউ চুল না কেটে দেয়। ওর চুল ও নিজে কাটবে, নাহলে ওর বউরে দিয়ে কাটাবে, তা না হইলে ওর বংশের লোক দিয়ে কাটাবে। সেলুনওয়ালারা যদি এতই খারাপ হয়, ওর ছবি দিয়ে দিব যে ভাই সেলুনওয়ালাদেরকে নিয়ে কটাক্ষ করছে, আর চুলদারি কেউ কাটবেন না। দেখিও বাংলাদেশে কোন জায়গায় চুলদারি কাটে। এক একজনের বান্দরের চেহারা হয়ে যাবে যদি সেলুনওয়ালা দুনিয়াতে না থাকতো। যে ওই যে ভদ্র হয়ে থাকে না, অনেক অফিসার দেখবেন ভদ্র সদ্র ভাবসাব নিয়ে থাকে ইনটিন কইরা, তার পিছনে সেলুনওয়ালাদের অবদান আছে। সেলুনওয়ালারা যদি সুন্দর করে চুলদারি তারা না কেটে দিত, সে বাবু সাইজা ঘুরতে পারতো না। আমাদের দিয়ে বাবু সাইজা আবার আমাদেরকেই বকা দেয়। এই হলো মানুষের মন মানসিকতা। দেখ বকা দেখ, ইনশাআল্লাহ তারে তো ধর্মই, আর তার বিচার আমাদের করতে হইব না, তার বিচার সে ঠিকই পাইবে। 2 দিন আগে বা 2 দিন পরে হয়তো আমরা দেখতে পারবো কিংবা আমরা দেখবো না। আমাদের লাইভে শুধু এইটুকুই বইলা দিলাম যে এটা কিন্তু সত্য, কিন্তু চিরদিন গোপন থাকবে না। এটা বের হবে, আর বের হইলে কিন্তু তখন কিন্তু একটা সমস্যা হয়ে যাবে আপনার। সেই জন্য বলতেছি যে এই কাজটা করতেছেন ভাই সতর্ক হয়ে যান। যদি এরকম কাজ আরেকবার করেন তাহলে কিন্তু এটা নিয়ে মানে অনেক
অনেক দূর পর্যন্ত আমরা যাইতে রাজি আছি, ঠিক আছে। আচ্ছা, একজন লেখছে যে বাদ দেন, ফাউল মানুষের কথায় মন খারাপ করেন কেন? আরে এখানে মন খারাপের কিছু না। সে অনেকে আমাদের অনেক কথা বলে, আমরা কিন্তু অতটা মন খারাপ করি না, কিন্তু সে আমরা একটা কাজে গেছি, সে আমাদেরকে বলতে পারে, আমাদের কমেন্ট বক্সে বলতে পারে, বা আমাদেরকে ফোন দিয়ে বলতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু আমরা যার ওইখানে কাজে গেছি সেই ওনারকে তারা ফোন দিয়ে তারা গালাগালি করছে, তাদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করছে। আপনারা বুঝতে পারেন বিষয়টা কতটা ইয়ে। সে যখন আমাদেরকে ফোন দিয়ে বলছে যে ভাই আপনাদের শুট নিচে দেখে একজন আমাদেরকে ফোন দিয়ে এইভাবে বলছে, তখন আমাদের কতটা খারাপ লাগতে পারে যে আমার জন্য একটা মানুষ বকা শুনলো, আমার জন্য একটা মানুষ ঝাড়ি শুনতেছে। তার তো কোনো অপরাধ নাই, সে তো আমাদেরকে নিচে তার ভালোর জন্য। সে নিচে তার সেলুন, তার পার্লারটা সে মানুষের সামনে আনতে চায়। তারা অনেক সেলিব্রিটিদেরকে নিয়ে কাজ করে, যাদের ফেস ভ্যালু আছে তাদেরকে নিয়ে তারা কাজ করতে চাচ্ছে, নতুন কাজ শুরু করছে, এবং এই জন্য তারা আমাদের যেহেতু ফেস ভ্যালু আছে এই জন্য আমাদেরকেও নিয়ে গেছে। তাদেরকে ফোন দিয়ে একটা জিনিস বলা, এটা কতটা বাজে হইতে পারে আপনারা একবার চিন্তা করেন তো। আমাদেরকে বলা এক জিনিস, আর আমরা যাদের উদ্দেশ্যে কাজ করে তাদের কাছে যায় বলা জিনিসটা কেমন বলে। আচ্ছা, আচ্ছা, অনেকেই বলতেছেন যে ভাই যারা এগুলো করছে বাদ দেন। হ্যাঁ, এই বিষয়ে আমরা কথা বলবো না, আসলে বলতে চাইতাম না, সত্যি কথা। যদি কেউ আমাদেরকে নিয়ে কথা, আমাদের কমেন্ট বক্সে অনেকে অনেক কথা বলছে, কিন্তু আমরা কিন্তু বলি নাই। কিসের জন্য বলি নাই? বলতে পারে, মানুষের মুখ আছে, কিন্তু আমরা চাই না আমাদের জন্য অন্য কেউ কথা শুনবে, ঠিক আছে। এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে, এই জন্য লাইভে বললাম, ঠিক আছে। একটা বিষয় কি জানেন, ক্ষতি হলে আমাদের হোক, কিন্তু আমাদের জন্য একজন মানুষের ক্ষতি বা আমাদের জন্য একজন মানুষ একটা কথা শুনবে, এটা তো ঠিক না। তাদের তো কোনো দোষ নাই, তাদের তো এখানে কোনো দোষ নাই। তাদের মনে যত ক্ষোভ আছে আমাদের উপরে মিথ্যা, আমাদেরকে গালাগালি করুক, আমাদের এসে বলুক, আমাদের কমেন্ট বক্সে বলুক, বা আমাদের কল দিয়ে বলুক, সমস্যা নেই। কিন্তু যে মানুষটা আমাদেরকে নিছে ওই মানুষটার কেন ক্ষতি হবে, বা ওই মানুষটারে কেন এই ধরনের কথাবার্তা বলা হয়? কষ্ট তো এইখানে। আচ্ছা, একজন আপু লিখছে যে খুবই জঘন্য লোক, কে এটা? আসলেই সে জঘন্য না হলে এইভাবে মানুষকে কথা। আপু, আমরা একজনকে সন্দেহ করছি, মানুষটা যদি সে হয় ইনশাআল্লাহ অবশ্যই তারে ধরতে পারবো, কিন্তু সে আমাদের কাছেরই লোক। হ্যাঁ, সে আমাদের কাছেরই লোক, তার সাথে আমাদের চলাফেরাও হয়েছে, ঠিক আছে, ভালো একটা সম্পর্ক, এবং সে আমাদের দিয়ে তার ফায়দাও উসিল করছে, আমাদের দিয়ে তার ফায়দাও হয়েছে। সেই লোকটা এই কাজটা করছে, কারণ এরকম কাজ করবে, এরকম কাজ করতে গেলে কিন্তু একটা সাহসের ব্যাপার স্যাপার থাকে। একটা মানুষকে যায় যে কটাক্ষ করে একটা কথা বলবে, বা এত সুন্দর করে গুছায়া বলবে, তাও আমাকে কটাক্ষ করে, এটা এত গুছায় বলার মতো, তারপরে আন্দাজে একজন আননোন লোক যায় তাদেরকে বলবে, এটার জন্য কিন্তু সাহসেরও দরকার। আমরা অলরেডি সন্দেহ করছি যে কে এই লোকটা হইতে পারে। তার সাথে আমাদের ওঠা বসাও আছে, সে আমাদেরকে দিয়ে ফায়দাও হাসিল করছে, সেই লোকটাই আমাদের ইয়া করছে। তো আমরা শুধু নামটা মেনশন করতেছি না, কারণ আমরা এখনো শিওর না, কিন্তু শিওর হইলে আমরা নামটা জানাই দেব লাইভে। অবশ্যই যখন আমরা শিওর হব, অবশ্যই লোকের নামটা এবং ছবি সবকিছু আপনাদের কাছে আমরা দেখাবো, প্রেজেন্ট করব সবকিছু, যে এই ব্যক্তি। শুধু তার ছবি না, তার যদি বাদ দাও, আর কিছু বলার দরকার নেই। ইনশাআল্লাহ যদি আমরা শিওর হই অবশ্যই সবকিছু জানাবো। করো শোনো, আল্লাহ যদি কারণ উঠায় না, মানুষ পিছনে লাগে কিছুই করতে পারবো না। আল্লাহ উঠাইতেছে আমগরে আসলে আমরা নিজে থেকে কোনোদিনই পারতাম না উঠতে, এতটুকু আইছে আমাদের আল্লাহর ইচ্ছায়। আচ্ছা, রিনা বিবি নামের একজন ফেসবুকে কমেন্ট করছে যে নিজের লোক বেশি হিংসা করে। এটা ঠিক। আসলে সে আমাদের সাথে উঠা বসা করলো, আমাদের সাথে চললো, আমাদের দিয়ে তার উপকার হইলো, সে আমাদের কাছ থেকে হেল্প নিল, ঠিক আছে, আমাদের দিয়ে তার ইনকামও হয়েছে অনেক, আর সেই লোকটা আমাদের নিয়ে এই কাজটা করলো। মানে এই জিনিসটা অবাক হয়ে গেলাম, কারণ আমরা শিওর যে সেই করছে, আমরা শিওর। হ্যাঁ, কারণ আমরা জানি যে এরকম সাহস সবার হবে না, যে আমরা এক জায়গা থেকে কাজ করে আসবো আর সে যা বলবে, ঠিক আছে, এরকম সাহস খুব কম মানুষেরই আছে, ওই লোকেরই হইতে পারে। আচ্ছা, লাইভটা অটোমেটিক কেটে গেছে। আচ্ছা, এই লাইভটা করো, এখানে মানে নেট অনেক সমস্যা হইতেছে। আচ্ছা, একটু ফেসবুকে বলেন তো আপনারা সবাই কথা বুঝতে পারতেছেন কিনা? হ্যাঁ, তুমি একটু দিও। আচ্ছা, আমাদের কথা বোঝা যায় কিনা? ফেসবুকে কি আমাদের লাইভটা ক্লিয়ার কিনা? আপনারা সবাই একটু কমেন্ট করেন যে আমাদের লাইভটা ক্লিয়ার কিনা, আমাদের কথাগুলো ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে কিনা, কারণ আমাদের ইউটিউব লাইভটা অলরেডি কেটে গেছে, ইউটিউবে একটু সমস্যা হচ্ছে নেটওয়ার্কের কারণে।
তো এই জন্য আর কি আপনারা একটু ইয়া করেন না, এখানে তো ঠিক আছে। এখানে ঠিক আছে। আচ্ছা, মায়াবতী মেয়ে নামের একজন আছে, শুনেন ভাই, আপনারা এখন ভালো পর্যায়ে যাইতেছেন, তো তাই কারো ভালো লাগছে না। ঠিক জি, কথা এটা বলছি, একদম ঠিক কথা, ঠিক কথা, একদম একবারে। ঠিক কথা। মানে ওই যে দেখছে যে কিরে এরা এত নিম্ন শ্রেণী থেকে এত বড় বড় জায়গায় কাজ করতেছে, এরা তো একদিন অনেক বড়, মানে এই জ্বলনই তাদের যাইতেছে না, বুঝছেন? এই এই মানে তা জৈলাপুরে তার ভিতরে সারখার হয়ে যাইতেছে। মানে মানুষ কি পরিমাণ জ্বলে আপনি চিন্তা করেন, মানুষের ভালো দেখলে এত পরিমাণ হিংসা, দেখেন তার মনের ভিতরে কি পরিমাণ হিংসা। সে চাইলে আমাদেরকে বলতে পারতো, সে আমাদেরকে না বইলা সে সরাসরি সেই পার্লারের ওই মহিলাকে ফোন দিছে। আচ্ছা, সব ক্লিয়ার, চুন্নির বাটিকের আপু লেখছে সব ক্লিয়ার। ধন্যবাদ আপু। আপু অনেক অনেক ধন্যবাদ। সবাই একটু কমেন্ট করেন সবকিছু ক্লিয়ার আছে কিনা। ইনশাআল্লাহ আমাদের পাশে অনেক মানুষ আছে যারা আমাদেরকে হেল্প করবে। হ্যাঁ, লাইভ ক্লিয়ার, লাইভ অনেকেই। ক্লিয়ার, সবাই বলতেছে লাইভ ক্লিয়ার আছে। যারা আমাদেরকে পছন্দ করে তারা অবশ্যই আমাদেরকে হেল্প করবে। দেখেন আমাদের পিছনে অনেক মানুষ আমাদের পিছনে লাগছে, আপনাদের হেল্পটা আমাদের খুবই প্রয়োজন। হ্যাঁ, আর যারা আমাদেরকে হেল্প করতে চান আমরা অবশ্যই তো ওই লোকটাকে খুঁজে বের করবো। আপনাদের যদি আত্মীয় স্বজন এমন থাকে যারা অ্যাডভোকেট বা আইনি কাজের সাথে জড়িত আছে, তারা চাইলে আমাদেরকে নক করতে পারেন। হ্যাঁ, যারা আইনি কাজ নিয়ে ঘাটাঘাটি করেন এবং আজ থাকে না অনেকের যে আমার ভাই বা আমার চাচা এরকম, হ্যাঁ, আইনি বিষয় নিয়ে পড়াশোনা করতেছে বা তারা এই লাইনে আছে, তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। শুধু আমাদের নামটা মানে জানার অপেক্ষায় আছি আমরা। হ্যাঁ, আমরা শুধু অবশ্যই নাম নিব। জানার অপেক্ষায় আছি। সে যে কেউ হইতে পারে, যেই হোক না কেন, এটা যদি আজকে আমার ফ্যামিলি হয়, এটা যদি ওর ফ্যামিলি হয়, এটা যদি ওর ফ্যামিলি হয়, যেই হোক না কেন আমাদের ক্ষতি যেই করবো ইনশাআল্লাহ তার ক্ষতি আমরা করার ট্রাই করবো। তার নামে মামলা ডাইরেক্ট। আচ্ছা, মায়াবতী কথা মেয়ে নাই। নামে একজন লিখছে যে হ্যাঁ আপনাদের পাশে আছি আমরা। আমার নাম হচ্ছে মিম ভাইয়া। ধন্যবাদ আপু। মিম আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালোই লাগে আপনাদেরকে। জবা আহমেদ অনেক অনেক ধন্যবাদ আপু। তারপরে অল ক্লিয়ার আমি প্রথম আপনাদের স্বর্ণা শেপু অনেক অনেক ধন্যবাদ। তারপরে আমি এখন কমেন্টগুলো পড়তেছি, যারা চান আপনাদের কমেন্টগুলো পড়ি, নাম ধরে ধরে অবশ্যই কমেন্ট করেন। জি আপু, ইনশাল্লাহ সবাই পাশে থাকবে, যাদের মন ভালো, মন মানসিকতা ভালো। হ্যাঁ অবশ্যই, যাদের মন মানসিকতা ভালো তারা আমাদের পাশে আছে। তারপরে মানুষ কত ফাউল হয় চিন্তা করি। হ্যাঁ, আমরা তো এতদিন শুনতাম শুধু মানুষের মুখে, কিন্তু এখন আমরা নিজেরাই সেটার শিকার হচ্ছি। লেখছে আবার কি হয়েছে, আসলে কি হয়েছে এটা আমরা বলে দিচ্ছি লাইভে। ভালোবাসা রইলো আপনাদের জন্য, অনেক অনেক ধন্যবাদ। পোশাক এটা কি শ্রমিকের জীবন, অনেক অনেক ধন্যবাদ। একজন রিনা বিবি নামের একজন লিখছে পিন পাবো ভাই। না না, আমরা কোনো কমেন্ট পিন করি না আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং সরি, আমরা কোনো কমেন্ট পিন করি না লাইভে, মনে কষ্ট নেবেন না। তারপরে বলতেছে যে ভাই আমাকে, আচ্ছা এটা পরে, কেউ ক্ষতি করতে পারবে না, এগিয়ে যাও। হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা, কমেন্টগুলো আচ্ছা, এত দ্রুত আসতেছে। আচ্ছা, কমেন্টগুলো কেমন আছেন আপনারা? মনি সরকার অনেক অনেক ধন্যবাদ। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে বসন্ত স্কিন কেয়ার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? অবশ্যই কমেন্ট করেন। তারপরে লেখছে নাইস ফ্যামিলি, হ্যাঁ, নাম হচ্ছে আরিফুল ভাই, অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। তারপরে মনি সরকার, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, কমেন্টগুলো এত দ্রুত আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে সোনিয়া নামের একজন লেখছে খুব সুন্দর। তারপরে রিনা বিবি লেখছে ওকে। তারপর চুনরি বাটিক, তিনজনকে সুন্দর লাগছে, মাশাআল্লাহ। ধন্যবাদ আপু। আপুকে অনেক অনেক ধন্যবাদ। আপু আমাদের লাইভটা পুরোটা দেখতেছে এবং লাইভে কিন্তু কমেন্ট করতেছে। আপুকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আপুকে আমরা কিন্তু যদি সিলেটে যাই অবশ্যই আপুর সাথে দেখা করব। আপুর সাথে আমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তো আমরা চাই আপুর সাথে আমাদের এই সম্পর্কটা বজায় থাকুক। এবং দেখেন সে অবশ্যই তার কাজ রাখাও কিন্তু হ্যাঁ, আমাদের কাজ রাইখা- লাইফটা দেখতেছে। সে কিন্তু একটা বিজনেস করে। অনেক অনেক ধন্যবাদ আপু। আচ্ছা, লেখছে আচ্ছা, এগুলো আমরা পূরণ করছি। আচ্ছা, শুভকামনা নুসরাত জাহান লিপি, উনি লেখছে শুভকামনা, অনেক অনেক ধন্যবাদ। তারপরে ভালোবাসা রইল প্রিয় বোন, পোশাক শ্রমিকের জীবন, অনেক অনেক ধন্যবাদ। তারপরে রুমে আলো থাকলে ভালো হইতো। আসলে রুমে আলো আছে,
কিন্তু আমরা আলোটা জ্বালাই নাই, মানে আলোটা পিছনে তো ওইটা জ্বালাইলে তখন আরো অন্ধকার দেখা যাবে, ফেস অন্ধকার দেখা যাবে। আর মানে এখন আমরা সূর্যের আলোতে, আমরা জানলা খুলে সূর্যের আলো থেকে ফেসে আলো নিচ্ছি, কিন্তু পিছন থেকে আলো দিলে তখন মুখটা কালো আসে, এই জন্য আর কি। আর আমরা লাইভে অনেক আগেই আসতাম, আমাদের একটু লেট হয়ে গেছে ব্যস্ততার কারণে, এই জন্য হয়তো লাইটে একটু সমস্যা হচ্ছে। তবে পরবর্তীতে যখন লাইভে আসবো অবশ্যই আলোর ব্যবস্থা, লাইটিং এর ব্যবস্থা করে আমরা লাইভে আসার ট্রাই করব। তারপরে ভাইয়া আমার কমেন্ট পড়েন না কেন, নুসরাত জাহান লিপি। হ্যাঁ, আপনার কমেন্ট কিন্তু এর আগেও পড়ছি, আপনি লাইভে থাকেন শুনতে পারবেন। একটা বাজে কমেন্টও পড়বেন না ইনশাল্লাহ, কারো বাজে কমেন্ট পড়া হবে না। তারপরে ইনশাল্লাহ চলে আসবেন, অপেক্ষায় আছি, আসবেন ইনশাল্লাহ আপু, অবশ্যই আসবো। যদি সিলেট আসি অবশ্যই আপনার সাথে দেখা হবে, কারোর সাথে দেখা করি আর না করি আপনার সাথে করব, এটা আমাদের একটা ইচ্ছা। ওরা প্রায়ই বলে যে সিলেটের আমাদের একটা আপু আছে না, চলো আমরা ওনাদের কাছে বেড়াতে যাই। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমরা আর 2-1 মাস যাওয়ার পরে আমরা কিছু ট্যুর দিব, মানে বাংলাদেশে এই প্রান্ত থেকে ও প্রান্ত, সিলেট, চট্টগ্রাম, যারা আমাদেরকে যেখানে ইনভাইট করবেন, হ্যাঁ আমরা সেইখানেই যাব। ময়মনসিং থেকে করলে, সিলেট থেকে করলে রংপুর, তারপরে পঞ্চগড়, তারপরে কক্সবাজার, রাঙামাটি, যে যেখান থেকে আমাদেরকে নক দিবেন এবং আমাদেরকে যাইতে বলবেন, অবশ্যই আমরা যাব। আর কোথায় যাব, যাওয়ার আগে আমরা অ্যানাউন্স করে যাব এবং সেইখানে আমরা ভরপুর ভিডিও করব, ওগুলো আপনাদের কাছে আপলোড দিব। এবং আমরা কিছু ব্লগ ভিডিও তৈরি করব আপনাদের জন্য বিভিন্ন লোকেশনে, এবং আমরা কিরকম অভিজ্ঞতার শিকার হচ্ছে, ওই দিকের মানুষজন আমাদেরকে কিভাবে অ্যাকসেপ্ট করতেছে, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো আমরা। তারপর রিনা বিবি, কেন ভাইয়া তোমরা ভাইরাল বলে পিন দাও, আমি তোমাদের সব ভিডিও দেখি, ফ্যান তোমাদের। আসলে এখানে ভাইরাল না ভাইরাল হওয়ার কথা না, কারণ আমরা কারো এটাই পিন দেই না। এখন যদি আমরা আপনার কমেন্টটা পিন করি, অনেকেই বলবে যে ভাইয়া তাহলে আমাদের কমেন্টটা পিন করেন, তো এইটা পরবর্তীতে মানে ঝামেলা হয়ে যাবে, মানে সবাই শুধু ভালোবাসলে আর সবাইকে ভালোবাসতে হবে। আমাদের অনেক কাছের লোক আছে, তারা বলে যে ভাইয়া তোমরা একটু ভিডিওতে আমরা যখন কমেন্ট করি একটু পিন দিয়ে দাও। আমরা বলি না ভাই, পিন দিতে পারবো না, এমনিতে তোমরা কমেন্ট করো, তোমাদের আমরা নাম বলে দেবো, কিন্তু পিন দেওয়া যাবে না। এই পিন দেওয়ার কাজটা মূলত যারা ওই যে আপনার ওই যে ফুলের ভালোবাসা দেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, এই টাইপের যারা লোক তারা এই কাজগুলো করে। আমরা আসলে এই ক্যাটাগরির বাইরে, তো এই জন্য আমরা চাইলে ওইভাবে পিন করতে পারবো না, আমরা হচ্ছে এই ক্যাটাগরির বাইরে। তারা এই ক্যাটাগরি, তারা ওই যে ফুলের ভালোবাসা নেয়, তারপরে তাদের বাড়িতে বেড়াইতে যায়, এরকম টাইপের যারা ইয়া করে, হ্যাঁ তারা হচ্ছে মানে এগুলা ইয়া করে। আমার বাড়িতে দাওয়াত দিবনি, এই মামা আপনার বাড়িতে দাওয়াত দিবেন, যামু আমরা রংপুরে যামু কিন্তু বেড়াইতে। আচ্ছা, সোলেমান খান নামের একজন লেখছে আপনাদেরকে অনেক সুন্দর লাগছে, অনেক অনেক ধন্যবাদ সোলেমান ভাই। সোলেমান নামের আমার একটা বন্ধু আছে কিন্তু। তারপরে শাহরিন ব্লগ পেজ লেখছে পিন বাদ। তারপরে এক আপুনা ভাই বুঝতেছি না, উনি লেখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন, কয় বিয়ে করছেন, আমার একটা দিয়ে যান, ধন্যবাদ ভাইয়া। তারপরে আনাফ মুত্তাকি, উনি একজন কমেন্ট করছে, ওনার কমেন্টটা পড়লাম না। তারপর মায়াবতী মেয়ে লেখছে আমার নাম মিম, ওই ভাইয়া আমার নাম কই আচ্ছা, ওনার কমেন্টটা চলে গেছে। এখন থেকে লাইভে বাজে কমেন্ট পড়বেন না ইনশাল্লাহ, কোনো বাজে কমেন্ট পড়া হবে না, যারা ভালো কমেন্ট করবে শুধু তাদেরটাই পড়া হবে। দিনাজপুর চলে আসেন, বসন্ত স্কিন কেয়ার, অবশ্যই দিনাজপুর আসবো। সারা বাংলাদেশে আমরা ট্যুর দিব, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া আমরা ট্যুর দিব। আমরা 1 থেকে 1.5 মাস বা 2 মাস পর থেকে ইনশাল্লাহ ট্যুর দেওয়া শুরু হবে আমাদের। আমরা বাংলাদেশের একদম টেকনাফ থেকে ধরে তেঁতুলিয়া পর্যন্ত আমরা ট্যুর দিব, এবং বাংলাদেশের কোথায় কি আছে আনাচে কানাচে সবকিছু আপনাদের সামনে তুলে ধরব। আমি আপনারা শুধু আমাদের জন্য দোয়া করেন এবং আমাদের পাশে থাকেন, সবাইকে সুন্দর লাগছে। আচ্ছা, মায়াবী পরি, আমার কমেন্ট পড়েন না কেন, এই যে আপু কমেন্ট করে দিলাম। আচ্ছা, অবশ্যই দাওয়াত রইলো আমার বাড়িতে বেড়াতে নিয়ে যাব ইনশাআল্লাহ। ফরদ মামা দাওয়াত দিবেন, যাবো। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। তারপরে দিনাজপুরে এসে বেড়ায় যান, অবশ্যই। দিনাজপুর আসলে আমার বাড়ি গাইবান্ধা, তো আমি চাইলে গাইবান্ধা থেকে সরাসরি দিনাজপুরে যাইতে পারবো, কারণ আমার বাসার কাছেই। তো ইনশাল্লাহ দিনাজপুরের ওইদিকে যাওয়া হবে। আমি যদি বাড়িতে যাই এমনি তো দিনাজপুরের ওইদিকে যাবো। ওই যে দিনাজপুরের ওইদিকে একটা কি যেন আছে, স্বপ্নপুরি নাকি, ওই যে আমাদের ওইদিকে যায়, ওই যে রংপুর দিনাজপুর, এটা ওই যে ফরদ মামা আছে না, ফরদ মামা ওইখানে আছে স্বপ্নপুরি ভিন্ন জগৎ, স্বপ্নপুরি ভিন্ন জগৎ। আমরা ওইসব জায়গায় যাবো। অবশ্যই আপনারা যারা যারা আমাদের সাথে দেখা করতে চান, মিট করতে চান, তারা চাইলে কিন্তু আসতে পারবেন, তারা আইসা সরাসরি আমাদের সাথে ওইখানে দেখা করতে পারবেন। আমি পার্লারে গিয়ে আপনাদের সাথে ছবি তুলছিল মনে ওই আন্টিটার সম্ভবত, কমেন্টটা চলে গেল। আচ্ছা, ওই আন্টিটাই বুঝতে পারছি যে পার্লারে গিয়ে যে ছবি তুলছিল। আমরা যখন পার্লারে গেছিলাম আমাদের সাথে কিন্তু অনেকে দেখা করতে আসছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা যদি আমাদের লাইভ দেখে থাকেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক খুশি হই যারা
এইভাবে বলেন, এবং আপনাদের জন্য অনেক দোয়া থাকবে ইনশাল্লাহ। আমাদের জন্য একটু দোয়া করবেন, কারণ অলরেডি আমাদের পিছনে অনেক লোক লাগিয়ে গেছে। সবার ভালোবাসা এবং দোয়া আমাদের জন্য অনেক দরকার। অনেক শত্রু এক কথায়, যারা আমাদের ক্ষতি করতে চাইতেছে। আচ্ছা, একজন কমেন্ট করছে, আসসালামু আলাইকুম ভাই, মেয়েদের সাথে থেকে বলছি। আচ্ছা এই যে লেখছে, আচ্ছা, আমি পার্লারে গিয়ে আপনাদের সাথে দেখা করছি। দেখা করেছিলাম, ছবি উঠছিলাম। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ, আমরা চিনতে পারছি। আমরা ব্রাইডাল শুটের জন্য আমরা মিরপুর 10-এ গেছিলাম। যাওয়ার পরে ওনারা মানে বাসা থেকে আমাদের সাথে দেখা করার জন্য সেই পার্লারে চলে আসছে এবং আমাদের সাথে ছবি তুলছে এবং আমাদের সাথে সরাসরি দেখা করছে, কথা বলছে। আমাদের এই অনেক ভালো লাগে জানেন, যখন মানুষরা আমাদেরকে সাপোর্ট করে, তারা যখন আমাদেরকে ভালোবাসা দেখে, বিশ্বাস করতে পারবেন আমরা অনেক খুশি হই তাদের জন্য। এবং আমরা কখনো ভাবি না মানুষ আমাদেরকে এইভাবে ভালোবাসা দিবে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। কারণ আমাদের মতো এরকম নিম্ন শ্রেণীর লোকদেরকেও যে মানুষ এতটা ভালোবাসা দিবে, এটা আমাদের জানা ছিল না। আমরা নিজেরাও আমাদেরকে নিম্ন শ্রেণী বলি, আমরা কখনো বলি না যে আমরা অনেক উপরে উঠে গেছি। মানুষগুলো আমাদের পিছনে লাগছে, আমার হাজবেন্ডকে নিয়ে কথা বলে দেখেন। আমি ওই মানুষটার উদ্দেশ্যে একটা কথা বলি, যে আপনার চাইতে অনেক ভালো ভালো হাই কোয়ালিটির মানুষও আমাদের ভিডিও দেখে, আমাদেরকে ভালোবাসে, বুঝতে পারছেন? তবে আপনারা এইভাবে আমাদেরকে ছোট করা ঠিক হয় নাই, এটার জন্য আপনি একদিন পস্তাইবেন ইনশাআল্লাহ। আচ্ছা, একজন লেখছে যে আমাদের সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়। আচ্ছা, আমাদের সাথে যারা কথা বলতে চান তারা আমাদের ইনবক্সে নক দিতে পারে। কারণ হচ্ছে, ভাই আমি ইন্ডিয়া আসাম থেকে দেখছি আপনাদের লাইভ অনুষ্ঠান, অনেক অনেক ধন্যবাদ আসাম থেকে কমেন্ট করার জন্য। তারপরে আমি বলছিলাম, ভাইয়া আপনারা কই থাকেন প্লিজ বলিয়েন। আচ্ছা, আমরা সাভারে থাকি। হ্যাঁ, আমরা সাভারে থাকি। তারপরে লেখছে, কেমন আছেন, একবার আসেন না। আচ্ছা, কোথায় যাব? এই যে JFTG, মানে ওনার নামটা যে কি এখানে, উনি বলছে একবার আসেন না। কোথায় আসবো অবশ্যই কমেন্ট করেন, এবং আপনার নাম কি, আপনার নামটা কিন্তু বোঝা যাচ্ছে না। তারপরে রিনা বিবি লেখছে, আমি খুব আগ্রহী ছিলাম কালকে লাইভ দেখবো বলে। আসলে কালকে অনেকে আমাদের লাইভ দেখতে পারেন নাই, হয়তো ব্যস্ততার কারণে। তাদের জন্য অনেক অনেক দুঃখ আর কি, মানে দুঃখ প্রকাশ করতেছি। আপনারা আমাদের লাইভটা কিন্তু রয়ে গেছে, আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন লাইভটা। তারপরে নিম্ন শ্রেণী তারা যারা নিম্ন মন মানসিকতার, অবশ্যই আপনি অনেক সুন্দর একটা কমেন্ট করছেন, আসলে তারাই নিম্ন শ্রেণী। লাইভে সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে সালাম দিছে, আপনারা একটু সালামের উত্তরটা নিয়ে। নুসরাত জাহান লিপি নামের এক আপু। তারপরে আনাফ মুত্তাকি উনি লিখছে, বিয়ার একটা করেন। আচ্ছা, ঠিক আছে, এটা পার্সোনাল ম্যাটার, এই বিষয়ে কথা বলতে চাই না। তারপরে সবচেয়ে কে আদর বেশি করে, বেশি কাকে বললেন ভাই, বুঝলাম না তো। তারপর বেস্ট অফ লাক ভাইয়া সিমরান আহমেদ, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য। জুয়েল ভাই আমি ইন্ডিয়া আসাম থেকে দেখতেছি, আমি আপনার জুটি কি জুটি মানে জুটিটা হয়তো পছন্দ করে, ওইটাই কিছু বলতে চাইছি। আচ্ছা, রিমি খাতুন লেখছে, লাইভে আসলে ভালো লাগে। অবশ্যই, এই জন্যই তো লাইভে আসি। যারা আমাদের লাইভটা পছন্দ করেন, আমরা লাইভে আসি, তাদের কমেন্ট করি, তারা আমাদেরকে কমেন্ট করে। এটা শুধু আপনাদের ভালো লাগে না, এটা কিন্তু আমাদেরও ভালো লাগে, কারণ আমরা আপনাদের কমেন্ট পড়ি, আমরা বুঝতে পারি আপনাদের মন মানসিকতা, এবং আপনাদেরকেও আমরা অনেক কিছু বুঝাইতে পারি। আসলে ভিডিওর মাধ্যমে কিন্তু সবকিছু বোঝানো যায় না, কিন্তু লাইভে আসলে অনেকে অনেক কথাই বলেন, যেগুলো শুনলে আমাদেরকে অনেক ভালো লাগে, এবং আমরাও তো আমাদেরও কিন্তু অনেক ভালো লাগে। যখন কি করছেন, কি করতেছেন, ওদিক ওদিক তাকাইতেছে, এই জন্য ভাবতেছে কি করতেছে। আমার সামনে আমার ননদ দাঁড়ায় রয়েছে, তো এর সাথে একটু গল্প করি। আর কালকে থেকে আমরা তেমন কোনো ভিডিও করতে পারতেছি না বা আপলোড দিতে পারতেছি না, এটার কারণ আমার ছোট বোনটা বাড়িতে বেড়াইতে আসছে, তো আমরা ওকে নিয়ে একটু ব্যস্ত আছি, কারণ অনেকদিন পরে আসছে, তো এই জন্যই আমরা একটু ব্যস্ত আছি, ভিডিও দিতে পারতেছি না। ইনশাল্লাহ আরো ভিডিও পাবেন সুন্দর সুন্দর। বড় আপু কথা কম বলে, আর বললে পরে আচ্ছা, চুনরি বাটিকের ওই আপু দেখো কি লেখছে, বলতেছে, আমি দেখেছি লাইভ শুরু থেকে শেষ পর্যন্ত, উনি লাইভ দেখছে, এবং আমাদের যে সাজসজ্জা বা ভিডিওগুলো অনেক তার কাছে ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপু। তবে আপু আমারে সবাই বলছে আমারে নাকি ডাইনির মতো লাগতাছে, তারপর রানু মন্ডল বুড়ি লাগতাছে, প্যাকাটি কটকটি রাক্ষসী ডাইনি, তারপর কি অনেক কিছু কইছে, তারপর চুন্নি। আসলে কি আমার এতটা খারাপ লাগছে আপু, একটু বললেন তো। বলছেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আমার ছোট বউকে অনেকেই কালকে অনেক কথা বলছেন, তার কিন্তু অলরেডি মন টন খারাপ হয়ে আছে, বলতেছে তাকে মানুষে ডাইনি ডুইনি করে শেষ, বলতেছে বয়স্ক বুড়ি মহিলা, হ্যাঁ অনেকে অনেক কথা বলছে, তো এটার জন্য ওর একটু খারাপ লাগছে, প্লাস আমাদেরও খারাপ লাগছে। তবে
তবে মানুষকে আসলে এইভাবে কমেন্ট করতে নাই, এইভাবে কমেন্ট করলে হয় কি মানুষের মন মানসিকতা নষ্ট হয়, একজন মানুষের মনে কষ্ট দেওয়াটাও কিন্তু খারাপ। আচ্ছা আমরা কতক্ষণ আছে লাইভে? আচ্ছা অনেকে বলতেছে তোমার ননদকে দেখাও। আচ্ছা আমার ছোট বোন আসবে না হয়তো লাইভে, দেখি। আচ্ছা আমার ছোট বোনকে লাইভে আনতেছি। অনেকে বলতেছে যে আমার ছোট বোন কিন্তু অনেক কিউট একটা মেয়ে আছে, আপনাদের সাথে আসলে দেখাইতাম মেয়েটাকে। এর পিছনে কে একটু সামনে? আচ্ছা আমি এই একটু যে আচ্ছা অনেকে আছেন আমাদের ওর বাসার এখানে অনেক ফ্যান ফলোয়ারের সাথে আমাদের দেখা হইছে। এক আপু আমাদেরকে হেল্পও করছে, ধন্যবাদ ওই আপুটাকে, কারণ আমাদের ফোনে ব্যালেন্স ছিল না, তো আপুটা তার ফোন দিয়ে আমাদেরকে হেল্প করছে, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। যদি লাইভটা দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ আপু। হ্যাঁ যে আপু আমাদেরকে হেল্প করছেন সে যদি আমাদের লাইভটা দেখে থাকেন অবশ্যই আপনার জন্য অনেক দোয়া থাকবে। ফুচকা খাওয়াবো। আচ্ছা ও ভালো কথা, ফুচকার বিষয়ে একটা কথা বলি। মিরপুরে যখন আমরা গেছিলাম মিরপুর 10-এ, মানে ওইখানে দুইজনে মানে ফুচকা দেখে পাগল হয়ে গেছে, মানে তাদের ফুচকা খাওয়াই লাগবে, ফুচকা যদি সামনে পড়ে আমার পছন্দ করি ভেলপুরি। হ্যাঁ আমার বেলপুরি তো তুমি খাও নাই, বেলপুরির অনেক মজা লাগে। পানিপুরি পানি ফুচকা পছন্দ করি। আচ্ছা আমার এইসব কমেন্ট করে যারা তাদের কমেন্ট পড়ার দরকার নেই। হ্যাঁ ঠিক বলছো। আচ্ছা আমার বড় বউ পানিপুরি খাইছে আর ছোট বউ খাইছে লাগিয়া বেলপুরি, দুইটাই মজা, অনেক মজা লাগছে। তবে ওইখানে কিন্তু ফুচকা বেলপুরি গুলো অনেক মজা। আমার কাছে পানি ফুচকাটা অনেক না মজা। একটা দিন আমার 5 ইঞ্চি লাগছে। আচ্ছা তবে ওইখানে কিন্তু পানিপুরি বা ফুচকা অনেক, এমনিতেও ঢাকা শহরে পানিপুরি ফুচকা গুলো অনেক টেস্ট হয়, তো ওরা খাইয়া তো পুরো অবাক। তবে বেশি একটা খাইতে পারে নাই যেহেতু আমাদের শুট ছিল, তাড়াতাড়ি যাওয়া লাগবে, ব্যস্ততার মধ্যে তারা খাইতে পারে না, একটা ধৈর্য সহকারে যে খাবো। মনটা চাইছিল আরো 2 প্লেট খাই। কইতাছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, তোমার তাড়াতাড়ি লেগে কোনো টেস্টই বুঝলাম না। আচ্ছা মায়াবতী উনি কমেন্ট করেছে দুইটা বই অনেক কিউট। হ্যাঁ অবশ্যই। আর আমার বড় বউ কিন্তু দিন দিন কিন্তু মানুষ দিন দিন বুড়া হয়, আর আমার বড় বউ কিন্তু দিন দিন জোয়ান হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন কিউটা ডিভাইড আছে দিন দিন। আমি তো আপনাদের কাছে একটা সিক্রেট শেয়ার করব। না 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 এটা কোন না একটু তারপর কি মুসা মুস না তাহলে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি লাইভ প্লাস ভিডিও কালকে সব দেখেছি, অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের আগের লাইভটা দেখেন না। আমরা কিন্তু পার্লারে লাইভ করছি, তো পার্লারে লাইভ করছি প্লাস রেস্টুরেন্টে লাইভ করছি, যারা ওই লাইভগুলো দেখেন নাই তারা অবশ্যই লাইভগুলো দেখে আসবেন, যাতে করে আপু বলছে দুইজনকে সুন্দর লাগছে, অনেক অনেক ধন্যবাদ আপু। জানেন আমি অনেক কষ্ট পাইছি, মানে মানুষ এত বাজে কমেন্ট আমারে করছে, মানে এত খারাপ খারাপ কথা বলছে, আমি পরে অনেক কাঁদছি রাত্রের বেলা। পরে আমার হাজবেন্ড আমার লগে আরো মজা করতেছে, কই তুমি কি কাইন্ডা বালিশ ভিজাইছো, কয়টা বালিশ ভিজাইছো, কিন্তু আসলে অনেক কষ্ট পাইছি। যে তখন মনে হয়েছে যে আল্লাহ জিজ্ঞাসা করে যে আমি কি এতই দেখতে খারাপ যে মানুষ আমার এত কমেন্ট করতো। আচ্ছা আচ্ছা একটু কমেন্ট গুলো পড়ে দাও। বলতেছি ভাইয়া আমি আপনার সাথে একটা কথা বলতে চাই। কি কথা? আচ্ছা নক দিছি, রিপ্লাই মি। হ্যাঁ আচ্ছা যারা যারা কথা বলতে চান তারা কিন্তু চাইলে ইনবক্সে আমাদেরকে নক করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে, সমস্যা নেই। আপনাদের সবগুলো লাইভ ভিডিও সব দেখি, ধন্যবাদ। না ভাই আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সুখী ময় জীবন হোক। আচ্ছা এটা কি লিখছে? বড় বউয়ের মতোই আমার কি এটা কি লিখছে? আরে আপু সুন্দর লাগছে, কানছো কেন? কানছি কেন আমারে বলছে বুঝছেন যে আমি পেতনির মতো লাগে, ডাইনির মতো লাগে, তারপরে রাক্ষসীর মতো লাগতেছে, বুড়া বুড়া লাগতেছে। আমার কাছে কিন্তু ভালো লাগছে। তারপরে কি প্যাকাটি না প্যাকাটি কটকটি, তবে সেই হিসাবে কিন্তু বড় বউকে সবাই অনেক ভালো লাগে। আর হইছে আমার বড় সতীন মানে ভালো কইছে ওইটা লাগে কিন্তু আমার সমস্যা নেই, কিন্তু আমার কথা হইছে ওরে ভালো লাগছে, আমার যে খারাপ লাগে থাকে তারপর তো এইভাবে আসলে আমার পছানোটা ঠিক না, এত পরিমাণ পছাইছে, অনেক সুন্দর লাগছে, হিংসায় কটকটি বলছে, ধন্যবাদ সত্যি। তবে এর পরের বার যদি আমরা ব্রাইডাল শুটে যাই অবশ্যই আমার বড় বউ বউয়ের সাজে সাজবে এবং ছোট বউকে আমরা ইয়েতে দিব আর কি, গায়ে হলুদের শ্বাসটা দিব। আর আপু এখানে অনেকে আমার বলছে যে ছোট বউটা চালাকি কইরা ব্রাইডাল লুকটা নিছে, আসলে এখানে আমার চালাকির কোনো কিছু ছিল না, এখানে আমার সতীন ছিল, আমার হাজবেন্ড ছিল, তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। মানে আমিও বলি নাই যে আমার ব্রাইডাল লুক দেন, আপু বলছে যে তোমার ব্রাইডাল লুক দিব আর ওরা হলুদের লুক দিব,
এবং এখানে আমার এবং হাত নাই। কাকুলিও বলছে হ্যাঁ যে ওরে বউ সাজান, ওরা আমার বউ সাজান দেখার খুব শখ। আমি আগে থেকেই বলছিলাম যে তুই আমার যদি ফ্যামিলিতে আসিস তাহলে তোকে বউ সাজাবো। তো আপু আসছিল, আসার পর আপু এই নক দেওয়ার পরে আমি আপুকে বলছিলাম যে দেখেন আপু, আমার ছোট সতীনকে আমার এই ব্রাইডাল লুকে দেখার অনেক ইচ্ছা, তো আমি চাই না যে আমাকে এটা দেন, আমি চাই যে আমাকে গায়ে হলুদের ইয়েটা দেন আর ওকে ওইটা দেন। তো আপনারা এরকম বাজে মন্তব্য করছেন, এটা আসলে ঠিক হয় না আপনাদের। নুসরাত এটা কি জাহান লিপি বলছে মানুষ তো বলবেই তুমি অনেক সুন্দর আপু, কান্না করছো কেন? অনেক অনেক ধন্যবাদ আপু। মানে আজকে লাইভটা করে মানে এই কথা শেয়ার করার পর তোমরা যে কমেন্ট গুলো কথা ওইটা পাই একটু মানে মনে সান্ত্বনা আসছে। কি লাগছে এটা? জট। বড় ভাবি নাকি জ্বর? আচ্ছা ভাই, যে কমেন্টে করছেন তার কাছে প্রশ্ন লেখছেন যে বড় ভাবি কি জট লাগছে না জোস লাগছে, মনে জোস ও লাগছে জোস লিখতে যাব না জট। জট। বড় ভাবি অনেক জোস লিখছে, বড় ভাবি অনেক জট। আমি কি এর জট লাগলো? তো মানে কিছু কিছু মানুষ কমেন্ট করেন। অবশ্যই আপনাদেরকে একটা কথা বলি, যারা কমেন্টটা করেন তারা কমেন্টটা লেখার পরে আপনারা একটু দেখবেন যে কমেন্টটা ঠিক আছে কিনা, নিজে একবার পড়বেন তারপরে পাঠাবেন। তা নাহলে এইভাবে আমাদের মতো অনেকে হাসাহাসি করবেন কমেন্ট করে। কে কই গেল? মেসেজ কই গেল? কমেন্ট ও ওয়েট প্লিজ ম্যাম। অনেক সুন্দর লাগতাছে, কেমন আছো ভাবি? ভাবি তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ। ও এটা লেখছি আইছে তো কোন আচ্ছা, এখান থেকে কমেন্ট ছোট করে আসলে চায়ের দাওয়াত। চায়ের দাওয়াত আপনাদের চট্টগ্রামে নাকি আছে? বাসকরল, বাসকরলের দাওয়াত দিয়েন। সারা জীবন তো বাস মানে খাইলাম। একটা ফুলের ভালোবাসা দিয়েছে, ধন্যবাদ ফুলের ভালোবাসা দেওয়ার জন্য। ওনার নাম হচ্ছে কি জানো, নাইম হোসেন সম্ভবত। বড়রা অনেক ভালো, আর কি বড় সরল সহজ সরল হয়। বড় ডাল হয় না বড়রা। গান হবে অনেক দিন ধরে, গান শুনি না। ফরাদ মামা লাগছে কাকুলি একটা গান হয়ে যাক। গান গেয়ে ফরাদ মামা ফুলের ভালোবাসা দিছে তোমার জন্য শোনা, মামার জন্য একটা গান হবে। কি না যে ফুলাম না শালুক শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। ওরে যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাই? কবে যাবা? কোথায় মামা? একসাথে 4টা বিয়ে করব, তারপর বউ। আচ্ছা বাজে কমেন্ট নাই বা পড়ি। বড় আপুকে বলছি গান শোনাবো কিন্তু। কি বড় আপুকে বলছি গান শোনাবো কিন্তু। আচ্ছা একটা গান কও না আমাদের গাইজদের জন্য। গান করবো। ওই বাবু কে বাবু? कसमे वादे क्यों तू है तो मैं हूँ, बस मैं तेरा हूँ, तू है तो मैं हूँ, सीने पे लिख लूँ, तू है तो मैं हूँ, तू है तो मैं हूँ। ছোট আপু তোমার জীবনের গল্প কবে বলবে গো? শুনতে খুব ইচ্ছা করে। ইনশাল্লাহ আমার জীবনের গল্প ইনশাল্লাহ একদিন আমরা শেয়ার করব। মানে আমাদের 3 জনের জীবনের গল্প শেয়ার করবো একজন একজন করে ইনশাল্লাহ কোন এক লাইভে। গানের সময় নাকটা বড় হয়ে যায়। কি লেখছে দেখ, গানের সময় নাকটা বড় হয়ে যায়। আচ্ছা একজন লেখছে ছোট কি কই গেল? আচ্ছা মেসেজ গুলো যায় কই? অনেক কমেন্ট। আচ্ছা 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 এই যে এখানে আল্লাহ আল্লাহ গেল আবার।
এই আরেকজন ফুলে ভালোবাসা দিচ্ছে এই যে বিপ্লব দেখি। হ্যাঁ বিপ্লব। আচ্ছা যাও যাও উপরে যাও, যাও। অনেকে আচ্ছা আমি না মেসেজ গুলো দেখতাছি কিন্তু পড়তে পারতেছি না কেন। ছোট আপু তোমার জীবন গল্প শুনতে চাই, এটা তো একবার টান দাও নিচে যাও। এই না যে- দাঁড়াও, একজন একটা খুব সুন্দর একটা আচ্ছা ওটা এমনি আইবো। ছোট জন কানছে, এটা শুনে আরেকজনের মেজাজ গরম হয়ে গেছে, মানে আমার কান্নার কথা শুনি না। আপনারা কি হিন্দু? কেন আল্লাহর নাম কি হিন্দুরা নেয়? ছোট ভাবি খুব সুন্দরী, ধন্যবাদ। ধন্যবাদ। মনে আছে কি জীবনের ফার্স্ট কেউ কইলো এরকম ফিলিংস হয়েছে আজকে আমার। ওর ওর কথাগুলো শুনলি না? না কি লেগে হয়েছে মানে কাল ওই যে পরশুদিন অনেক কথা শুনছি না, মানে আজকে কইছি যে এর লেগে মানে বড় বউ কি পাগল? কেন আপনার কি দেখা মনে হয় পাগল? পাগল হলে তো এখন এই ক্যামেরার সামনে থাকতো না, পাবনা রেখে আসতাম। ওনার নাম হলো সিমি, জান্নাত সিমি। আর এর সামনে কি আছে? জামিলা জান্নাত সিমি। এটা হ্যারি নিজেরই হ্যার মাথায় সমস্যা আছে। বড় আপু মন মানুষে পাগল ভালো হয় কিভাবে? খুব। আচ্ছা হ্যাঁ পাগল, তোমাকে খুব হ্যার মা cute পাগল, হ্যার দেখতে। 14 গোষ্ঠী পাগল, হ্যার শ্বশুর শাশুড়ি পাগল, হ্যার একবারে 14-15 যত গোষ্ঠী আছে আপনারা ঠিক আমাকে আছে, আর বাজে বংশধর, আর মন্তব্য রক্ত করেন সব না, পাগল। বুঝেন নাই? আমার কলিপারে মনে করেন যে আমার হাজবেন্ড অনেক রাগ করে। কেমন আছো? অনেক ভালো লাগতেছে, ধন্যবাদ। ওই মহিলার 14 বিশেষ গোষ্ঠী করে পাগল। শোনেন, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। অনেক অনেক, এটা সত্যি কথা, এটা আমি জানি অনেকে বিশ্বাস করবেন না। হ্যাঁ মেজাজ খারাপ হয়েছে, কান বা কেন হাউল ফাউল মানুষের কথায় সরি। আচ্ছা মেজাজ খারাপ শাহবাগী ব্লগ পেজ আরে থেকে আরেকজন দেখছে। দিচ্ছে, আরেকজন ফুলের ভালোবাসা। আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপু। কি করব বলেন, মানুষ তো মানুষের কথাই কষ্ট পায়, ঠিক না? এই যেটা হয়ে যেতেছে। একটা মানুষের যখন এতটা হাট করে কথা বলা হয়, আর একজন যদি বলতো আমি মানতে পারতাম আপু, মানে লাইভে বলেন ভিডিওর কমেন্টে বলেন সব জায়গার মধ্যে মানে এত বাজে ভাবে আমারে কথাগুলো বলছে, আমি আসলে কষ্ট না পাইয়া পারি নেই। ওই ভিডিওটা দেখছি, একজন লিখছে আপু একটা ভিডিও দেখলাম মারামারি করছেন, এটা বাস্তব না এমনি না না আপু, মারামারি এটা করছেন। যেন আচ্ছা কে এটার বিষয়ে আমি idea আমি একটু মানে বলি। এখন কিন্তু এআই এর যুগ, বুঝছেন? যে কারোর সাথে মারামারি লাগাই দেওয়া যায়। প্লাস যে মনে কোনো করেন কিছু করা যায়। হ্যাঁ, দেখবেন যে জানেনই প্লেনে তো। বইও কাচ্চি খাইতেছে, তো বিষয়টা এরকমই ছিল। ওদের ভিডিও করা ছিল, এটা এআই এর কাছে দিয়া এরকম একটা ঝগড়ার একটা কারণ, সবাই তো ঝগড়ার ভিডিও দেখতেছেন না, তো ওই লোকটা আপনাদেরকে দেখানোর জন্য মানে ইজি করে দিছে আর কি, নিজে এআই দিয়ে বানায় অনলাইনে ছাইড়া দিছে। ওটা একটা এআই মেক আমরাও করা ভিডিও দেখছি, ছিল। দেখে আমরা তিনজনে হাসতে হাসতে অবস্থা খারাপ। তো ওইটা এআই দিয়ে মেক করা, দেখবেন এআই দিয়ে যে মেক করে এটা বুঝবেন কেমনে। ওটা দেখবেন কাপড় ছিঁড়ে গেছে, আবার এক লাখ কাপড় জোড়া লেগে গেছে, চুলাই চুল তো ছিঁড়ে গেছে, গেছে, বড় আবার বড়। চুল এক লাখ জোড়া লেগে গেছে। ওটা বুঝাই যায় যে ওটা এআই এর ভিডিও। হ্যাঁ একজন কি কইছে, বউ কি ভাড়া হবে? এগুলো বাজে কমেন্ট পড়ার দরকারই নেই। আর আমরা কিন্তু আজকে দেখতেছেন আমরা মেহেদি লাগাইছি। দাও কি গেছে, বড় বউ রোহিঙ্গা মনে হয়। আচ্ছা ভালো আর হয়েছে, রোহিঙ্গা, রোহিঙ্গা যে 14 কে গোষ্ঠী এটা রোহিঙ্গা। ভালো করে জানে, আপনার কমেন্টে বোঝা যাচ্ছে আপনি নির্গাত রোহিঙ্গা। আর বাপ দাদা 14 গোষ্ঠী রোহিঙ্গা। আচ্ছা আমরা আজকে হাতে মেহেদি দিছি, আজকে না আরো মানে মেহেদি গতকালকে দেওয়া, মেহেদি আরো। দিছি, দেখেন আরো দেওয়া হবে। মানে আরো দেওয়া হবে। কেমন হয়েছে মেহেদি গুলা? আমার গুলা কালার আসে নাই, স্পন্সর করতে হবে, তোমরা আগে দেখতেছো। সমস্যা কি? বড় বউ কিউট ছেলে, মানে ছেলের কথা মনে হয় বলছে। মানে আমার ছেলে আসলে অনেক কিউট, ওর বাবার মতো হয়েছে। बाप का बेटा गुराई का छिपाई ना की छिपाई का गोरा। ছোট আপুর জামাটা খুবই ভালো, ধন্যবাদ। এই জামাটা আপনাদের ভাইয়া কিনে দিচ্ছে। বড় বউকে বলছি আপনার হাজবেন্ডের যদি এতই ভালোবাসতো তাহলে ওই সুন্দরী বউকে বিয়ে করে আনতো না। আপনি থাকতে ভালোবাসার লাল গোলাপ। শোনেন, স্বামী তো চায় নাই যে আর একটা মেয়ে আনবো, তাই না? আমি বলছিলাম বিয়ের আগে, মানে বিয়ে করার পর, ওকে বিয়ে করার আগেই আমি বলছিলাম যে আমার ঘরে ওই মহিলার সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, আমি নয় তার ভালোবাসি না এই জন্য এরা আনছি, তো ভাই আপনার কি সমস্যা? তোমার কি সমস্যা হইলো? তোমার জামাইরে তো আরেকটা আনে নাই, ঠিক আছে? আর জামাই আনতে না মন মানসিকতা লাগে। পৃথিবীর যারা
বড় বড় মন মানসিকতা আলা মহিলা, আপনারা পৃথিবী বিশ্ববিখ্যাত যে মহিলাদের নাম জানেন, হ্যাঁ, এবং আমাদের মুসলিমদের ভিতরে যারা মনে করেন আল্লাহর পছন্দনীয় মহিলা, তারা সবাই সতীনের সংসার করছে, ঠিক আছে? সতীনের সংসার করে আল্লাহরে খুশি করছে। তো এটা কোনো খারাপ কাজ না, এটা যদি খারাপ কাজ হইতো তারা করতো না, ঠিক আছে? যাদের জুতার সমান যোগ্যতা তোমার নাই, যে কমেন্টটা করছো। আচ্ছা, ফরদ মামা বলছে কবে যাইবা আমার বাড়িতে, কিছু তো বললা না। বইলা দাও যে 2 মাস পর থেকে ইনশাআল্লাহ শহর বাড়িতে যাও। না না, তুমি তোমাদের বাড়িতে যাইবা না? হ্যাঁ, তখন চলে যাইতে পারবে, বা আচ্ছা। আমাদের বাড়িতেও আসতে পারবে। মামা আপনি বাড়িতে কবে যাইবেন ওইটা বলেন, কারণ আমরা কিন্তু কিছুদিন পর সম্ভবত ইয়াতে যাবো, মানে ওদের বাড়িতে যাবো। ওদের বাড়িতে গেলে আপনিও আসতে পারবেন কিংবা আমরাও যাইতে পারবো, আর সমস্যা নেই। দুইটা বিয়ে করলে যে বড় বউয়ের ভালোবাসা কমে যায়, এটা ভুল ধারণা, এটা সবার ক্ষেত্রে না, ঠিক আছে? যে আচ্ছা, আপনারা তো আহাদ আর তিশাকে দেখছেন, মানুষ বলে যে ছোট বউকে লেগে স্বামীরা বেশি ভালোবাসে, তো ছোটটারে বেশি ভালোবাসলে তাহলে ছোটটা গেল কে লেগে, বড়টা কে লেগে থাকলো? বড়টারে তার মানে কি আখিরে তিশারে ভালোবাসে না আহাদ? আহাদ যদি তিশাকে না বলো তাহলে আখিরে কেন আনলো? এই কমেন্টটা ওইখানে যা করেন তো দেখি। দেখেন, ভালোবাসা আসলে এটা ছোট বড় আগে পিছে একটা দুইটা দেওয়া হয় না। আমার ঘরে যদি এখন 5টা পোলা হয় না, আমি 5টারই ভালোবাসবো। আমার ঘরে যদি এখন 6টা মাই হয়, আমি 6টা মাইরাই ভালোবাসবো। এখন ওই প্রথম মাইটারে ভালোবাসি দেখে এখন দ্বিতীয় আরেকটা যদি মাই আমার জন্ম হয়, আমি মানে এখন যদি ওইটা কয় যে তুমি যদি আমার ভালোই বাসো তাহলে তুমি আরেকটা মেয়ে কে লেগে নিলা, এই কথাটা অযৌক্তিক না? ওই রকমই ভালো সবাইরই বাসা যায়, কিন্তু ভালোবাসার মতো মন মানসিকতা থাকা লাগে। হয়তো আপনার ফ্যামিলিতে যারা আছে তারা একজনের বেশি দুজনকে ভালোবাসতে পারে না, এই জন্য আপনি এই কমেন্টটা করলেন। আসসালামু আলাইকুম। সে হয়তো আপনার হাজবেন্ড হয়তো আপনারে ভালোবাসে, কিন্তু তার মা বাবারে ভালোবাসে না, শুধু আপনারা একলাই ভালোবাসে। আর এই টাইপের কথা যারা বলে না যে একজনকে রেখে আরেকজনকে ভালোবাসা যায় না, আচ্ছা, এই কমেন্ট এই মহিলারা সবসময় কি করে জানেন? স্বামীকে আলাদা করে নিয়ে আলাদা করে খায়। এই জন্য এই যুগের মেয়েরা, আচ্ছা এত বড় কমেন্ট পড়তে পারবো না, কমেন্টগুলো একটু ছোট করে লেখেন, বড় কমেন্ট পড়তে পারবো না। এই যে মেয়েরা বলে না স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না, এখনকার যুগের মানে 90% মেয়েরা বলে যে স্বামীর ভাগ কাউকে দেওয়া যায় না, স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না। কিন্তু 90% মেয়ে তার মা বাবা থেকে স্বামীকে আলাদা করে তারা সেপারেট হয়ে খায়। এই মেয়েরাই যারা বলে স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না, কারণ সে তো বলেই নিছে স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না, এই জন্য তার মা বাবাকেও স্বামীর ভাগ দেয় না, স্বামীকে আলাদা করে নিয়ে যায়, তারা আলাদা করে খায়, মা বাপরে দেখতে দেয় না। এই মেয়েরাই, ঠিক আছে? এদের খাসলতি এরকম, এরা চায় আমার স্বামীটা আমি একলা বয়ে বয়ে খামো, তার বাপ মারে কে লেগে দিবো, আরেক বেডিরে কে লেগে দিবো। এই জন্য সে একলাই ভোগ করে তার স্বামীরে, তার মা বাপ সব কিছুর ত্যাগ করা লাগে এই মহিলাদের জন্য। এই সেই মহিলা যারা এগুলো কমেন্ট করে, এই মহিলাগুলারে আমি মানুষই মনে করি না, ঘৃণা করি, লানত এদের উপরে। এত কই না। আচ্ছা চলো যাই এখন live বড় শেষ করি। বউ অনেক ভালো, সহজ সরল। হ্যাঁ ভালোই তো, অবশ্যই ভালো দেখে না এইভাবে কইরা খাচ্ছে, বুঝছেন? আর যদি বিজরমার গাড়া হইতো তাইলে আর কইরা খেতে পারতো না। ও যে ভালো এটাই তার প্রমাণ, ঠিক আছে? একটা ভালো মেয়ে কোনোদিন তার স্বামীরে ছাইরা যায় না। স্বামী যত বড় ভুল করুক, কোনো মেয়ে কি মানে বাপ মা যত বড় ভুল করুক, কোনো মেয়ে কি বাপ মারে ছাইরা চলে যায়? কোনো ছেলে কি যায়, কোনো মেয়ে কি যায় যে বাপ মারে আজীবনের লেগে ছাইরা চলে যাবো? যায়? আচ্ছা, মা যদি 2টা বিয়ে করে মেয়েরা কি থাকে না? সেই মায়ের কি পরিচয় দেয় না? বাপ যদি 10টা বিয়ে করে মেয়ে কি বাপের পরিচয় দেয় না? দেয়। তাহলে স্বামীর বেলা কিসের জন্য তারা ছাইরা যায়? তার মানে স্বামীর কাছে থাকে স্বার্থের জন্য। কিন্তু আমার বউ বিনা স্বার্থে আমার সাথে আছে, ঠিক আছে? বিনা স্বার্থে আছে, এবং আমি যত যাই করি, যত বড় অন্যায়ই করি, যদিও এটা অন্যায় কোনো কাজ না, এটা একটা আল্লাহর বিধান, আমি যে অন্যায় কাজও করি আমার বউ আমার ছেড়ে যাবে না, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এই জন্য আমার বউকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে? কিন্তু আমি তো বেহায়া না, নাহলে একটু আহাদের মতো চুম্মা দিতাম। চুম্মা মেরা দিত, এটা সত্যি কথা। আমি মনে হয় না এটা তুমি ওদিকে গেছো। ওরা তো একটু বেহায়া টাইপের, এই জন্য আসলে আমার। তোমরা যেদিন বাড়িতে যাবা তার একদিন বা 2 দিন আগে আমাদের জানাবে। বাথরুম পরিষ্কার করে করছে কারা করছে। আচ্ছা, ফরহাদ মামা বলছে আমরা যখন বাড়িতে যাবো 1-2 দিন আগে মামারে জানাইলে মামার বাড়িতে যাবে। নক দিয়ে রাখতে বলো ইনবক্স। মামা আপনি ইনবক্সে নক দেন আমাদের। আচ্ছা, আমরা লাইভটা আর কন্টিনিউ করব না, আমরা শেষ করে দিব, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আমাদের একটু বাইরে 2টা বিয়ে করে বড় জ্ঞানী হয়ে গেছেন তাই। হ্যাঁ, যে যত বেশি বিয়ে করে সে তত বড় জ্ঞানী। পৃথিবীর মহাজ্ঞানীরা, জ্ঞান দেয়। হ্যাঁ পৃথিবীর আপনি ইতিহাস ঘেটে দেখেন, পৃথিবীর যারা মহাজ্ঞানী তারা তাদের সবারই একাধিক বউ আছে। আর আমার জামাইরা বুঝছেন জ্ঞান তো আগে বড় সতীনে দিত, এখন আমরা ডাবল, মানে 2 জনে মিললে আমার জামাইরা জ্ঞান দেয়। আমার জামাইর ইনশাআল্লাহ অনেক জ্ঞান আছে। আবার
সবাই চাইলেও 2টা বিয়ে করতে পারে না। মুখে অনেকেই কয় 10টা বিয়ে 12টা বিয়ে করে লামু, পারলে একটার পরে আরেকটা কইরা দেখা, তাহলে বুঝবো মাসের কয়দিন। 2টা বিয়ে করে এবং 2জনকে ইনসাফ করে একসাথে দেখা, এটা কোনো সহজ কাজ না, ঠিক আছে? এটা সবার দ্বারা সম্ভব না। যদি হইতো তাহলে সবাই করতো। ছোট খুবই চালাক, বড় বড় যারা বলে করে থাকতে চায়, থাকুক না, যদি থাকতে চাইতে আপনাদের সমস্যা কি? আচ্ছা, আমরা লাইভটা আজকের মতো শেষ করব। পরবর্তী লাইভ দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা আমাদেরকে ভালোবাসেন সবাইকে, সবার জন্য দোয়া মন থেকে। সবাই অনেক ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করেন ইনশাআল্লাহ। নয়ারহাটের আশেপাশে যারা আছেন চলে আসেন, আজকে আমরা নয়ারহাট আগেই কইয়া রাখতেছি আগেই। আচ্ছা, লাইভটা শেষ করে দেই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের লাইভটা দেখার জন্য। যারা পুরো লাইভটা দেখছেন তাদেরকে তো স্পেশাল মন থেকে দোয়া থাকলো তাদের জন্য। অবশ্যই এইভাবে আমাদেরকে ভালোবাসা দেওয়া যাবে ইনশাআল্লাহ। আপনাদের জন্য অনেক ভালো ভালো কাজ করবো এবং যারা আমাদের পিছনে লাগছে ইনশাআল্লাহ তাদের পিছনে আইকেলা বাস ঢুকবো ইনশাআল্লাহ। দাও লাইভটা ক্যান্সেল। রাইট, এক ফোনে ক্যান্সেল। আরে নিচে আছে, নিচে